স্বাগত 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 হরিওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 স্বাগত। নমস্কার, আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের কাছে অনেক পুরুষেরা জানতে চেয়েছেন বিবাহ বাধা নাশের উপায় কী। আজ আমরা সে সকল পুরুষদের জন্য হরিওম তারাবিনয় গুরু মহারাজের দেওয়া এমন এক কবচের কথা উল্লেখ করব, যা প্রয়োগ করলে অতি অবশ্যই ছেলেদের বিবাহ বাধা দূর হবে ও বিবাহ সুসম্পন্ন হবে। তবে এখানে বলে রাখি, এই কবচটি ছেলেদের বিবাহ বাধা দূর করার জন্য, মেয়েদের জন্য নয়। তাই এই কবচটিকে শুধুমাত্র ছেলেরাই প্রয়োগ করবেন, মেয়েরা এই কবচটি প্রয়োগ করবেন না। এবার জেনে নিন এই কবচটি কিভাবে নির্মাণ করবেন। এই কবচটি বানানোর জন্য যে সকল সামগ্রীগুলি লাগবে তা লিখে নিন। লাগবে একটি ভূর্জপত্র ও লাল কালির পেন, লাগবে একটি রূপোর মাদুলি অথবা তাবিজ অথবা কবচ, আর লাগবে সামান্য কাঁচা মোম, এবং কবচটিকে ধারণ করার জন্য লাগবে সাদা সুতো অথবা রূপোর চেনেও এই কবচটি ধারণ করা যেতে পারে। এই কবচটিকে আপনারা যে কোনো মাসের পূর্ণিমা তিথিতে অথবা শুক্লপক্ষের শুক্রবার তৈরি করতে পারেন। উল্লেখিত সময়ে সর্বপ্রথম স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ঠাকুর ঘরে ধূপ ও দীপ জ্বালিয়ে এই কবচটিকে বানাতে হবে। এবার ভূর্জপত্রে অথবা সাদা কাগজে এনে দেওয়া যন্ত্রটিকে লাল কালির পেন দিয়ে সুন্দরভাবে অঙ্কন করুন। এবার যেখানে নাম লেখা আছে সেখানে ধারণকারীর নাম ও গোত্রের স্থানে গোত্র লিখতে হবে। এবার যন্ত্রটিকে ভালো করে ভাঁজ করে রূপোর মাদুলি অথবা কবচের মধ্যে ভরে দিন। এরপর কবচের মুখটিকে কাঁচা মোম দিয়ে ভালো করে বন্ধ করে দিন। এবার কাঁচা দুধ ও গঙ্গা জলে কবচটিকে ভালো করে ধুয়ে ডান হাতে অথবা গলায় সাদা সুতো দিয়ে ধারণ করুন। ধারণ করা হয়ে গেলে উল্লেখিত মন্ত্রটি 108 বার জপ করুন। মন্ত্রটি হল ওম হ্রিং ক্লিং মম বিবাহ সুসম্পন্ন কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটিকে যতদিন না আপনার বিবাহ সুসম্পন্ন হচ্ছে ততদিন 108 বার করে প্রতিদিন যে কোনো সময় জপ করুন। তাহলে ঈশ্বরের কৃপায় আপনাদের বিবাহ বাধা দূর হবে ও আপনাদের বিবাহ সুসম্পন্ন হবে। তবে যাদের তন্ত্রের প্রতি বিশ্বাস, আস্থা ও ভক্তি রয়েছে তারাই এই কবচটিকে প্রয়োগ করবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন। মা তারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।